হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা বলবো দুটো ব্যাপার নিয়ে, বেসিক্যালি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির। তো মনে হলো সেটা নিয়ে অবশ্যই আগে কথা বলা উচিত। তো আজকে বেসিক্যালি একটু পরেই আসবে স্যালারের রিলিজ ট্রেলার। ভেবেছিলাম ওটাই আজকে ফার্স্ট ভিডিও করবো, কিন্তু তার আগে আরেকটা ভিডিও করতে বাধ্য হলাম, যে কারণে করছি। প্রথম কথা, অঙ্কুশ কালকে একটা পোস্ট করেছে, এবং অঙ্কুশের রিসেন্ট টাইমে অনেক পোস্টই অঙ্কুশ করে, কোনোটা নিয়ে সেইভাবে এক্সাইটমেন্ট কাজ করে না। কিন্তু ভাল লাগে যে জিতের পর একজন কমার্শিয়াল সিনেমাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং তার কাজকে লোককে অ্যাপ্রিসিয়েট করছে। এটা একটা ভালো দিক। তার কারণ হচ্ছে, আপনারা যদি মানে বুক মাই শো খুলে দেখেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিসমাসের টাইমে প্রচুর প্রচুর সিনেমা রয়েছে যেগুলোর হাইপ মারাত্মক, কারণ এই সময় সব সিনেমাই চলে। সেখানে ডাঙ্কি রয়েছে, সালার রয়েছে, কাবুলিওয়ালা রয়েছে, প্রধান রয়েছে, এছাড়া আরও আরও কিছু বড় কাজ অ্যাকুয়াম্যান ফ্যান রয়েছে। আপনারা কালকে চমকে যাবেন, কালকে বিএমএসে আমি এখন কি হচ্ছে বলতে পারবো না, আমি যখন ভিডিও করছি, কালকে সারাটা দিন মির্জা বিএমএসে ট্রেন্ডিংয়ে ছিল। মাঝখানে 4-5 নম্বরে উঠে এসেছিল, তারপর সেটা কোথাও গিয়ে নেবে 8 নম্বরে নাবে। কিন্তু কালকে সারাটা দিন মির্জা ট্রেন্ডিংয়ে ছিল। এটা কেন হচ্ছে? কারণ লোকে মির্জা সার্চ করছে বিএমএসে। রিসেন্ট অঙ্কুশের কোনো সিনেমা, ইভেন ম্যাজিক নিয়েও এই ক্রেজ দেখা যায়নি। তো এর থেকে প্রমাণিত মির্জা নিয়ে কিন্তু লোকে এক্সাইটেড রয়েছে, এবং সিনেমার নামটা খুব ভালো হয়েছে, যে কারণে লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ, যেটা চেঙ্গিজের ক্ষেত্রে হয়েছিল। চেঙ্গিজ, রাবণ, এই দুটো সিনেমার নামই এমন ছিল, লোকের মধ্যে একটা হাইপ। কারণ সিনেমার নাম ভালো হওয়াটা খুব দরকার। আমি মানুষের ক্ষেত্রে এটা বলেছিলাম যে মানুষ নামটা খুব ন্যাচারাল হয়ে গেছে, কিন্তু চেঙ্গিজ, রাবণ এই সিনেমার নামগুলি এমন ছিল, একটা লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার ছিল নামগুলোর মধ্যে। তো আই থিঙ্ক মানুষের ক্ষেত্রে যদি নামটা একটু অন্য দেওয়া যেত, আই থিঙ্ক মানুষের হাইপ যা ছিল তার থেকে একটু বেটার হতো। তো যাই হোক, বাংলা এসে তো ওটা মোটামুটি চলছে, সেটা কথা পরে আসবো আমি। কিন্তু মির্জা একটা ভালো হাইপ তৈরি করেছে, এবং দ্য হাইপ ইজ রিয়েল, রিয়েল হাইপ কিন্তু। কারণ না হলে একটা সিনেমা এত তাড়াতাড়ি ট্রেন্ডিংয়ে আসতো না। লাইক ফাইক খুব বেশি এক্ষুনি হয়তো পড়েনি, 400 কি 450 হয়তো হবে, কিন্তু ট্রেন্ডিংয়ে আসছে মানে একটা ব্যাপার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, লোকে সার্চ করা অলরেডি স্টার্ট করে দিয়েছে। এই যেটা অনেকদিন পর জিত বাদে কারোর কমার্শিয়াল সিনেমা নিয়ে হলো, কারণ জিতের যখন কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয় সেটা ট্রেন্ডিংয়ে আসে। সেটা মানুষের ক্ষেত্রে হয়েছিল, চেঙ্গিস তো রেকর্ড ব্রেকিং ইন্টারেস্ট পেয়েছিল। কিন্তু আর কারোর ক্ষেত্রে, কমার্শিয়াল সিনেমা যারা করে দেবদা বাদে আর কারোর ক্ষেত্রে এরকম ট্রেন্ডিং আসার ব্যবসা ঘটে না, যারা কমার্শিয়াল স্টার। তো অঙ্কুশের ক্ষেত্রে এটা একটা খুব পজিটিভ দিক হলো, এবং অঙ্কুশও সেই পজিটিভিটি শেয়ার করেছে যে এটা সে এক্সপেক্ট করেনি। এবং রীতিমতো মানে এটা শুটিং চলছে এই মুহূর্তে, এবং যেটুকু যা স্কেল দেখতে পাচ্ছি সিনেমাটার, বড় কিছুই যে হচ্ছে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার চাইবো একটা জবরদস্ত ভিলেন থাকুক, যে সারপ্রাইজগুলো বলা আছে সেগুলো যেন সত্যিই বড় সারপ্রাইজ হয়। তাহলে আই থিঙ্ক সিনেমাটা কিন্তু ওয়ার্ক করবে, আমার মন বলছে যে এটা একটা অঙ্কুশের বিরাট বড় কামব্যাক হতে চলেছে, এবং আমি চাই হোক। শুধু দেবদাজিৎদা টানতে পারবেন, অঙ্কুশের হাতেও অনেক কিছু করার রয়েছে। সে একটা স্টার, তার সুপারস্টার হওয়ার ধাপ প্রথম তৈরি হতে পারে মির্জা, এবং মির্জা এমন একটা সিনেমা যেটা সিঙ্গেল স্ক্রিনে চলে। তো অনেকদিন পর যদি মির্জার মাধ্যমে সিঙ্গেল স্ক্রিন থেকে আবার একজন সুপারস্টার উঠে আসে, যেমন একটা বলিউডের ক্ষেত্রে হলো রণবীর কাপুর, সেও সুপারস্টার ছিল, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের মানে তার দাপট সেটা কিন্তু অ্যানিমেলের মাধ্যমেই হলো। তো আমি চাই যে একটু আজকালকার দিনের মতো করে ভালো করে যেন সিনেমাটাকে বানানো হয়, প্রপারলি বানানো হয়, এবং চাই মির্জা খুব ভালো চলুক। তো দেখা যাক কি হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো ইতিমধ্যে আমরা জানি দেবদা প্রধানের এতে ব্যস্ত, প্রমোশনে ব্যস্ত রয়েছে। কিন্তু এটাও জানি দেবদা রিসেন্টলি বিভিন্ন ইন্টারভিউতে বলেই দিয়েছে যে আমাকে এক্ষুনি শ্রীদের সঙ্গে আমার আপকামিং কাজের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। এবার দেবদা কালকে একটা ছবি ছাড়ে দেবদার স্টোরিতে, মানে ফেসবুক, ইনস্টা সব জায়গাতেই, এবং সেখানে একটা আমরা ডক এলাকা দেখতে পাই, যেখানে সামনে একটা জাহাজ রয়েছে, এবং মানে এরিয়াটা দেখে বোঝা যাচ্ছে একটা সিনেমার যেরকম এরিয়া হয় সেরকম টাইপের একটা এরিয়া রয়েছে। এবার অনেকের বক্তব্য শুটিং ডায়ারিস লেখা রয়েছে বলে, অনেকের বক্তব্য এটা প্রধানের শুটিংয়ের কথা হয়তো বলতে পারে। এটা অনেকের বক্তব্য। কিন্তু যেটুকু যা আমার মনে হয়, আমি যেটুকু যা সিনেমার সম্বন্ধে আমার যা নলেজ রয়েছে, প্রধান যে ধরনের কাজ, প্রধানের মধ্যে মাসেফিল রয়েছে, কিন্তু এটা যে এলাকাটা দেখানো হচ্ছে সেটার সঙ্গে প্রধানের আমার তো মনে হয় কোনো লেনদেন নেই। কোনোভাবেই কোনো লেনদেন নেই। এটা আমার মন বলছে টেক্কার লোকেশন দেখানো হচ্ছে। কারণ এটা সৃজিত মুখার্জির সিনেমা, এবং আমরা শুনতেই পাচ্ছি এটা ডক এরিয়ার উপর নির্ভর করে গল্পটা লেখা হচ্ছে। থ্রিলার হচ্ছে, হস্টেজ থ্রিলার, এবং সেখানে দেবদার চরিত্রটা একটা পুরো মাওয়ালি টাইপের একটা চরিত্র, যে মুখ থেকে গালাগাল খিস্তি সব কিছুই দেয়। এটা রংবাজ টাইপের মানে চরিত্র, এরকম টাইপের একটা ক্যারেক্টার, মানে যেরকম হয়ে থাকে গালাগাল খিস্তি মানে এরকম একটা ক্যারেক্টার সে প্লে করছে। এবার শ্রীজিতের সিনেমা আপনারা দেখবেন এই ডক এলাকার ইউজ খুব ভালো হয়, সেটা জুলফিকার হোক বা আরও কিছু সিনেমার ক্ষেত্রে হয়েছিল। তো এই লোকেশনটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা কিন্তু টেক্কার লোকেশন। এবার এক হতে পারে দেবদা এর মধ্যে হয়তো রেকিস করে করে এসছে এই জায়গাটাতে, সেটার হয়তো কোনো হয়তো ছবিতে ছাড়ছে। এছাড়া এটাও হতে পারে প্রধানের
প্রমোশনের মাঝেই হয়তো কোনো একটা শুটিং হয়তো কমপ্লিট হয়েছে, সেটা হয়তো দেবদা আমাদেরকে জানিয়েছে এবং আমাদেরকে বলে রাখে এটা বিরাট বড় কাজ হতে চলেছে। বিরাট বড় কাজ হতে চলেছে, সিনেমাটা অনেক রকম চমক থাকছে, বড় স্কেলে সিনেমাটাকে বানানো হবে। এটা শিওর শিওর ওই মানে ছোটোখাটো স্কেলের বই তা কিন্তু নয়, থ্রিলার সব কিছুই থাকবে সিনেমার মধ্যে, চেজিং সিকোয়েন্স থেকে শুরু করে সব কিছুই রাখা হওয়ার প্ল্যান করা হচ্ছে এবং সিনেমাটা মাসে পেলেও কিন্তু ভরপুর থাকবে। মানে সৃজিত মুখার্জি সিনেমা নিয়ে যেটা আমরা ভেবে নিই, জুলফিকার কিন্তু পিওর মাস মুভি ছিল, সৃজিত মুখার্জি বানিয়েছিল, তো ওই স্কেলেরই কিন্তু একটা কাজ হতে চলেছে এবং দেবের লুকটা ভয়ঙ্কর হতে চলেছে। এই যে দাড়ি ফাড়ি রেখেছে ওটা কিন্তু টেক্কারি মানে শুটিং এর মানে টেক্কার লুক দেবদার ওটাই হতে চলেছে, দাড়ি ফাড়ি রেখে। এবং সৃজিত মুখার্জি হিরোদেরকে একটু দাড়ি ফাড়ি এরকম টাইপের রাখতেই পছন্দ করে। তো আই থিঙ্ক এটা টেক্কারি কোনো একটা ঝলক আমাদের সামনে এলো। এবার আশা করছি খুব শিগগিরই 25শে ডিসেম্বর হয়তো আমরা কোনো অ্যানাউন্সমেন্ট পেতে পারি। হতে পারে দেবদা হয়তো কোনো হালকা টিজার শ্যুট বা কোনো হয়তো পোস্টার শ্যুট কিছু একটা করেছে এই এলাকায় দাঁড়িয়ে, সেটারই হয়তো সে মানে দিল আমাদেরকে। তো দেখা যাক কি হয়, আমি বেশ এক্সাইটেড রয়েছি ব্যাপারটা নিয়ে। আমি এবার তাড়াতাড়ি শুধু ফার্স্ট লুক দেখার অপেক্ষায় রয়েছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। যেই চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই, টেক কেয়ার, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।